Hey, this is Sama and welcome back to my channel. তো সকাল সকাল ঘুম থেকে সবাই ব্রেকফাস্ট করলো এটা দিয়ে, আর আমি করছি এটা দিয়ে, মানে মিহিদানা সুইটস এসব দিয়ে। তো এগুলো খেতে আমার সকালে ঘুম থেকে ভালোই লাগে। তারপর আমি গেছিলাম বিগ ব্রোর সাথে একটু বাজার, ফল টল এসব কিনতে আর সবজি কিনতে। তো সেইগুলো নিয়ে আবার আমরা চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে এই ফলগুলো কেটে দিল মা, অ্যান্ড দেন সবাই মিলে এগুলো খেয়ে নিলাম। আর তারপর আমি গেছিলাম একটু দোকানে, আর এখানে জিজু আর সানা আর গুবলু এসেছিলো। তো এখানে গুবলুকে এখানে বসাতে ও তো পুরো চমকে গেছে। তো যাই হোক, এরপর ওরা আবার বাড়িও চলে গেলো। তো আমি একটু দোকানে ততক্ষণ বসে নিলাম, আর তারপর থেকে আবার আমি দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম। আর বাড়ি এসে শুনলাম সবাই নাকি গেছে ফিশিং করতে। তো আমি ভাবলাম আমিও যাই, আমি ধরতে না পারি অন্তত যেয়ে দেখে আসি একবার। তো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম, আর এই যে এখন যাচ্ছি আমাদের বাড়ির পেছনে জায়গাটা। তো এই যে তিনজন মিলে দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞেস করি ওদেরকে পেলো নাকি মাছ। চলো। আর ঘর ধরার ক্ষমতাই নাই, জীবনে কোনোদিন মাছ ধরেছো? হ্যাঁ। কবে ধরলি? সেই ছোটবেলায়, ছোটতে আমরা। ও আচ্ছা, ছোট্টবেলায়। ছিপে কোনোদিন ধরেছো? তো না ধরিনি। তুই ধরেছিস? হ্যাঁ পেয়েছিস? হ্যাঁ ছাই। যাকে ছাড়ো, আমার বোনের সব কথা শুনতে শুনতে দেখলাম বিগ ব্রো মাছ ধরছে, আর এখানে বিগ ব্রো একটা মাছ পেয়েছে। এই মাছ থেকে কী মাছ বলে আমি ঠিক জানি না, কারণ আমি মাছ খাইও না, মাছের নামও জানি না। যাকে এসব মাছ ধরতে ধরতে লাঞ্চ করার টাইম হয়ে গেছে। তো এখানে সবাই মিলে আমরা লাঞ্চ করে নিলাম। আর তারপর আমি আর রয় ভাবছিলাম একটু ঘুরতে যাবো। ঠিক ঘুরতে যাওয়া না, বাইক চালাবে রয় বললো, সেই জন্য তো আমরা দুজনে মিলে একটু বেরিয়ে গেলাম ঘুরতে। আর এই জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বাট জায়গাটা আমি মেনশন করছি। তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না, এটাই কিন্তু তোমরা ভুলে যাও। তো যাই হোক, এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা গাইস, যে রাস্তায় মানে আমরা প্রথম জীবনে আমি একে গাড়ি চালানো শিখেছি, আর আজকে সেই রাস্তাতেই এসেছি। আর হ্যাঁ, এই রাস্তাটা আমাদের সবার খুব পছন্দের, কারণ ছোট থেকে এই রাস্তাটাতে না মানে আমরা এসে ঘুরতে আসি, যখন আসি মানে এখানেই ঘুরতে আসি। এটা আমাদের একটা স্মৃতি বলতে পারো। আর জায়গাটার ভিউটা অনেক সুন্দর, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। বাট এখন রাস্তাটা খারাপ হয়ে গেছে, এখন অনেক গাড়ি যায় না, আগে খারাপ ছিল। সকালবেলার তো গাইস এভাবেই মাছ ধরে ঘোরাঘুরি করে কেটে গেছে। তো চলো এবার তোমাদেরকে রাশের শোভাযাত্রার ভিডিওগুলো দেখাই। তো আজকে রায়হাটের এসে শোভাযাত্রা দেখতে যাওয়ার জন্য আমরা এখানে সবাই রেডি হচ্ছি। তো এখানে আমার বোনও রেডি হয়ে গেছে, লুক গুড। তারপর এদিকে দেখলাম রয়ও রেডি হয়ে গেছে, আর বাকি সব রেডি হয়ে গেছে। আর আজকে গুবলু যাবে না, যাবে না, খালি আমি, সানা, রয়, আমার ভাই আর জিজু যাব। তো আমি এটা সবার মতো বলবো না যে কেমন লাগছে। তো তারপর দেখলাম আশু আজকে এসেছিলো মেলা দেখতে। তো ও জাস্ট আমাদের বাড়িতে একবার এসেছিলো, তখন চলে গেছে। তারপর আমরা মেলার ভেতরেও চলে আসলাম, আর এবার আমরা যাবো একটু ঘুরতে। এখানে ঢুকতে এটা দেখলাম, আর এটা দেখে আগের দিন আমাদের গুবলু খুব ভয় পেয়েছিল। আর এই যে গাইস, মানে যাবো কীভাবে, এত ভিড় এই বছর রায়হাটের রাশের যে এত ভিড় হয়েছে না, এরকম ভিড় কোনোবার হয়নি, কোনোবার। আই থিঙ্ক তোমরা ফেসবুকে বা ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছো আমাদের রায়হাটের রাসযাত্রা, যে প্রচুর ভিড়, প্রচুর অবস্থা, মানে সবটাই তোমরা দেখেছো। আমি আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ আমার কিছু প্রবলেম ছিল, তো সেই জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি, তাই এখন করছি। তোমরা ম্যানেজ করে একটু দেখে নিও। আমরা গেছিলাম শোভাযাত্রা দেখতে, ভেবেছিলাম অনেকটাই দেখবো, বাট আমাদের আর ভালো লাগছিল না, এত ভিড়, এত গ্যাঞ্জাম দেখে। তাই আমরা সেভাবে বেশিক্ষণ থাকিনি, বাট যেটুকু টাইমই থেকেছি ওই আইসক্রিম খেয়েছি একটু হালকার মধ্যে, আর এমনি কোনো খাবারও খাইনি, কিছুও না আমরা, কারণ বাড়ি গিয়ে আবার ডিনার করবো। তো এখানে সব কিছু হচ্ছে, তো তোমরা সেগুলো দেখো, আমি আর মুখে কিছু বলছি না, কারণ আমি এভাবে বলতে বলতে প্রচুর বোর হয়ে যাচ্ছি। কেননা ভিডিওগুলো তখন বললে ঠিক ছিল, বাট এখন বাড়িতে বসে এডিট করতে একা একা সত্যি খুবই বোরিং লাগছে। বাট এই বছর হ্যাঁ, একটা জিনিস বলে দিই সব বলার আগে, মানে এই বছর তোমরা হয়তো সবাই দেখেছো আমাদের এখানে সাউথ ইন্ডিয়ান মানে কেরালা থেকে একটা বাজা নিয়েছিল, যেটার জন্য আই থিঙ্ক বেশি ভিড় হয়েছিল। অ্যান্ড সত্যি বলছি গাইস, আমাদের কাছে যখন ওটা এসেছিলো মানে আমাদের সামনে বাজায়নি, কারণ আমরা দেখতেই পাইনি, এত ভিড় হয়ে গেছিলো, মানে এত জঘন্য ভিড় আমার তো কোনো দিন দেখিনি মানে জীবনে। বারবার জঘন্য ভিড় বললেও গাইস সত্যি রায়হাটে এরকম মানে রাশে এরকম রেসপন্স দেখে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। আর একটা জিনিস বুঝতে পারছি না গাইস, যখনই মানে আমাদের কাছে কোনো কিছু আসছে আমাদের কাছে এসেই থামছে। আর এই লাইটটার ব্যাপারে গাইস না বলে থাকতে পারলাম না, কারণ এই লাইটটা সত্যি বলছি আমার পার্সোনালি দারুণ লেগেছিলো, জানি না কেন, বাট আমার প্রচুর 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 ভালো লেগেছিলো এই লাইটটা। অ্যান্ড ফাইনালি সেই মোমেন্টটাতে মানে ওই যে বাজনাটা
এখানে এসেছিলো। আর এই যে এত ভিড়, মানে কোনো দিকে দেখা যাচ্ছিল না। আমি কোনো রকমে একটু সাইড দিয়ে গিয়ে ওপরে উঠলাম, অ্যান্ড সেখান থেকে তোমাদেরকে ফুটেজটা দেখাই। তোমরা শুধু নিজেরাই একবার দেখো কতটা ভিড়, তাহলেই বুঝতে পারবে। মানে এরকম জঘন্য ভিড় কোনোবার হয়নি। তোমরা দেখো কিভাবে বাজাবেন ওনারা, মানে বাজনাটা যে বাজাবেন কীভাবে বাজাবেন এত জঘন্য ভিড়ের মধ্যে। যাকে এরকম জঘন্য ভিড় দেখে গেছে, আমরা তো প্রচুর বোর হয়ে গেছিলাম, যার জন্য আমরা আবার বাড়ি আসছিলাম। আর আসার সময় একটু করে এই ফুটেজগুলো নিলাম। আর বাড়ি এসে এখানে আমরা এখন করবো ডিনার। তো এটা কমপ্লিট করি, অ্যান্ড দ্যাটস ইট। আজকে ব্লগটা এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা, বাই।